হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে বাংলা প্রথম পত্রের অপরিচিতা গল্পের মূল যে এমসিকিউ গুলো রয়েছে, যেগুলো বোর্ড কোশ্চিনে বারবার আসে, বোর্ড পরীক্ষায় বারবার আসে, সেইগুলোই আমরা তোমাদেরকে আজকে সলভ করাবো। সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পে যে এমসিকিউ গুলো বারবার বোর্ড, তো আজকে দেখি আজকে কি প্রথম এমসিকিউ রয়েছে। আজকে প্রথম এমসিকিউ রয়েছে, অপরিচিত গল্পটি প্রথম কোন বিখ্যাত পত্রিকায় প্রকাশিত হয়? এটি হচ্ছে সবুজ পত্র পত্রিকায়। মনে রাখবা, সবুজ পত্র পত্রিকায়। কোন পত্রিকায়? সবুজ পত্র পত্রিকায়। সবুজ পত্র পত্রিকায়। সবুজ পত্র, সবুজ পত্র। ঠিক আছে, চলো যে নেক্সট এমসিকিউতে কি বলেছে? সবুজ পত্র পত্রিকাটি কত সালে প্রমোদ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয়? সেটি হচ্ছে 1914 সালে। খুব ভালো করে মনে রাখবা, সেটি হচ্ছে 1914 সালে। ঠিক আছে, চলে যাই নেক্সট এমসিকিউতে কি বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পটি তার কোন বিখ্যাত গল্পগ্রন্থে সংকলিত হয়েছে? সেটা হচ্ছে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। মনে রাখবা, গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। কোথায় গল্পগুচ্ছের? মনে রাখবা সেটা কোথায়? সেটা হচ্ছে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে, খুব ভালো করে মনে রাখবা। গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে, গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের এই অপরিচিত গল্পটি তার বিখ্যাত গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে সংকলিত হয়েছে। চলে যাই নেক্সট এমসিকিউতে কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে বিখ্যাত গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? সেটি হচ্ছে 1913 সালে। মনে রাখবা, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। চলে যায় নেক্সট এমসিকিউ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম তারিখ কত বঙ্গাব্দ? এখানে কিন্তু বঙ্গাব্দের কথা বলা হয়েছে, তো সেটা হচ্ছে 25শে বৈশাখ 1288 বঙ্গাব্দে। 25শে বৈশাখ ক নাম্বার? এখানকার ক নাম্বারটা হবে অ্যান্সার। ঠিক আছে, 25শে বৈশাখ 1288 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। ঠিক আছে, মূল বিষয়বস্তু ও চরিত্র এবং প্রেক্ষাপটের উপর ভিত্তি করে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো হচ্ছে শুরু করলাম। অপরিচিত গল্পের প্রধান কথক বা কেন্দ্রীয় পুরুষ চরিত্রের নাম কি? সেটা হচ্ছে অনুপম। মনে রাখবা, কে? অনুপম। এবং অনুপম হচ্ছে নায়ক, নায়িকা হচ্ছে কল্যাণী। নায়িকাকে কল্যাণী। আর অনুপম একজন মেরুদণ্ডহীন ব্যক্তি, কারণ সে তার নিজের বিয়ের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। ঠিক আছে, এই জন্যই তাকে মূলত পণ্ডিত মশাই ছোটবেলায় মাকাল ফুল এবং শিমুল ফুলের সাথে বিদ্রুপ করিত। ঠিক আছে, নেক্সট কোশ্চিন হচ্ছে গল্পে অনুপমের বয়স বর্তমানে কত বছর উল্লেখ করা হয়েছে? 27। গল্পের শুরুতেই কিন্তু বলা ছিল যে 27 বছর বয়সে, ঠিক আছে, 27 বছরের উল্লেখ করা ছিল, তো এইটার অ্যান্সার হবে 27 বছর বয়স। নেক্সট এমসিকিউ, অনুপমের পরিবারে আসল অভিভাবক কে ছিলেন? তার মামা। খুবই মনে রাখবা, তার মামা। কে? তার আসল অভিভাবক তার মামা। মামা হচ্ছে অনুপমের থেকে 6-1 বছরে বড়। কত বছরে? 6-1 বছর। 6-1 বছরে বড়। ঠিক আছে, ঠিক আছে, চলে যায় নেক্সট এমসিকিউ বলেছে অনুপমের বন্ধু বিনু দাদার ভাষা কেমন ছিল বলে গল্পে উল্লেখ করা হয়েছিল? সেটা হচ্ছে অত্যন্ত আঁটসাঁট ও পরিমিত। বলতে অত্যন্ত আট কার ভাষায় উল্লেখ করা ছিল গল্পে? এটা যদি তুমি ধরো তাহলে এটা হবে বিনু দাদা। ঠিক আছে, এটা কার হবে? এটা হচ্ছে বিনু দাদার হবে। হ্যাঁ, আর একই এমসিকিউটা যে অনুপমের বন্ধু বিনু দাদার ভাষা কেমন ছিল বলে উল্লেখ আছে, সেটা হচ্ছে অত্যন্ত আঁটসাঁট ও পরিমিত। ঠিক আছে, চলে যাই নেক্সট এমসিকিউতে কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবুর পেশা কি ছিল? সেটা হবে ডাক্তারি। মনে রাখবা, সেটা ছিল ডাক্তারি। সেটা কি পেশায় ছিল? সেটা হচ্ছে ডাক্তারি। ঠিক আছে, চলে যাই নেক্সট এমসিকিউ। বিবাহ আসরে মামা কাকে ডেকে কনের গা থেকে সোনার গহনা খুলে পরীক্ষা করেছিলেন? সেটি হবে একজন শেখরাকে বা স্বর্ণকার। আমরা স্বর্ণকার নামে চিনি, কিন্তু গল্পে শেখরার কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই এমসিকিউটার উত্তর হবে একজন শেখরাকে বা স্বর্ণকার দ্বারা। ঠিক আছে, গাড়ি ছাড়িয়া দিল অনুপম ও কল্যাণীর প্রথম মুখোমুখি দেখা হয়, এই ঘটনাটি কোন স্টেশনে?
এটা হচ্ছে কানপুর স্টেশনে, মনে রাখবা কানপুর স্টেশনে। কোন স্টেশনে? কানপুর স্টেশনে। কোন স্টেশনে? কোন স্টেশনে? কোন স্টেশনে? কানপুর স্টেশনে, মনে রাখবা এই কানপুর স্টেশনে, ঠিক আছে, কানপুর স্টেশনে। তারপর নেক্সট এমসিকিউ, মানুষকে খাঁচায় পুরিয়ে বলতে লেখক মূলত কি বুঝিয়েছেন? খাঁচাই পুরিয়ে, মানুষকে খাঁচাই পুরিয়ে বলতে লেখক মূলত বুঝিয়েছে মামার কঠোর ও অন্ধ শাসন। মামার কঠোর ও অন্ধ শাসন, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে। তারপর চলে যাই নেক্সট এমসিকিউতে। নেক্সট এমসিকিউ কি আছে? গল্পের শেষাংশে কল্যাণী বর্তমানে কোন ব্রত গ্রহণ করেছে বলে জানায়? নারী শিক্ষা বা দেশ সেবা জন্য কল্যাণী হচ্ছে এই ব্রত গ্রহণ করে, ঠিক আছে। কারণ যেহেতু কল্যাণী একজন স্বয়ংবরা নারী, সে অনুপমের অনুপম তাকে বিয়ের প্রস্তাব দিলেও পরবর্তীতে সে প্রত্যাখ্যান করে, কারণ কল্যাণী হচ্ছে দেশ সেবা ও মেয়েদের শিক্ষার ব্রতে গ্রহণ করে তা জানায়, ঠিক আছে। আমি তো বরের হাট হইতে সস্তা করে বিক্রি হইয়া আসি নাই, উক্তিটি কল্যাণীর কোন গুণ প্রকাশ করে? এটা যেহেতু বলেছে কি যে আমি তো বরের হাট হইতে সস্তা দরে বিক্রি হইয়া আসি নাই, এটা হচ্ছে তীব্র আত্মমর্যাদা ও নারীর জাগরণ, মনে রাখবা। তীব্র আত্মমর্যাদা ও নারীর জাগরণের জন্য, তীব্র আত্মমর্যাদা ও নারীর জাগরণের জন্য। চলে যায় নেক্সট এমসিকিউতে। নেক্সট এমসিকিউ, শম্ভুনাথ বাবু নিজে থেকে বিয়ে ভেঙে দেওয়ার মূল কারণ কি ছিল? শম্ভুনাথ বাবু প্রথমে দিছে যৌতুক নিয়ে মামার হীন মানসিকতা ও লোভ। হ্যাঁ, এটা হবে, কারণ মামা যৌতুক লোভী, প্লাস হচ্ছে তার মানসিকতা অত্যন্ত নিম্ন। তারপর হচ্ছে গহনা পরীক্ষা করে তাদের সততা নিয়ে অপমান করা। হ্যাঁ, এটাও হবে, কারণ একজন মানুষের গহনা যখন তুমি যাচাই করবা তখনই সে মানুষটা নিজেকে নিচু মনে করবে বা তাকে অবিশ্বাস করার কথা উল্লেখ আসবে। এ কারণে গহনা পরীক্ষা করে তাদের সততা, এটা একটা অপমানজনক বিষয়। অনুপমের মেরুদণ্ডহীন ও কাপুরুষোচিত নীরবতা। হ্যাঁ, এটাও। তো আমি মনে করি এখানকার তিনটাই হবে। তো দেখি কি আছে এখানকার ঘ। তাহলে এখানে আমি ঘ নাম্বারটা দিব। অ্যান্সার কি আছে? অ্যান্সারও তিনটা দেওয়া আছে। অ্যান্সারও কিন্তু তিনটাই দিছে, ঠিক আছে। তো চলে যাই নেক্সটে আর কোনো কিছু নেই। তো এই ছিল তোমাদের জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের নেক্সট পার্টের জন্য অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাও, সেটা ফলো করার মাধ্যমে অথবা সাবস্ক্রাইব করার মাধ্যমে অথবা আমার গ্রুপে জয়েনের মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নেক্সট পার্টের জন্য আপনাদের সবাইকে স্বাগতম, দেখার অনুরোধ রইল।